দেশে কি বা প্রবাসী, কাছে কি বা দূরে, আজ যে যেখান থেকে তোমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্ব দেখার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবারে আমরা আমাদের অনুষ্ঠানের মূল অতিথির সাথে পরিচিত হয়ে নেব। আজ আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি সহ তোমরা যারা উপস্থিত আছো সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাকে কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ। তো বন্ধুরা, এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত আছে প্রশ্নকর্তা হিসেবে আরিশা, জোহানা ইসলাম সুবাইতা, রানিয়া তাসনুবা এবং এস এম মুবিন। তোমাদেরকেও জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবারে আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানের মূল অংশে। তবে তোমাদের কাছে কিন্তু একটা ছোট্ট অনুরোধ থাকবে, সেটা হলো সবাই কিন্তু আমাদের এই আজকের লাইভ অনুষ্ঠানটিকে বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, এবার আমরা চলে যাচ্ছি আমাদের একদম ভেতরের অনুষ্ঠানটা। এখন প্রশ্ন হবে আর প্রশ্নের উত্তর দেবে শাইখ। আজ আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবে আরিশা। আরিশা আপু, তুমি তোমার প্রশ্নটা করতে পারবে। আসসালামু আলাইকুম শাইখ, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো মামুনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি সবাই। আজ আমার প্রথম প্রশ্নটি হলো, সূরা নাস যেহেতু কোরআনের সর্বশেষ সূরা, কেউ যদি নামাজের প্রথম রাকাতে ভুল করে সূরা নাস পড়ে ফেলে, দ্বিতীয় রাকাতে সূরা মিলানোর ক্ষেত্রে কি কোনো মাসালা আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। চমৎকার একটি সুন্দর প্রশ্ন করেছো। প্রথমত, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করা, ধারাবাহিকভাবে তেলাওয়াত। সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সালাতের নিয়ম হলো যেই সূরাটা আমি তেলাওয়াত করছি বা যেই অংশ থেকে তেলাওয়াত করছি তার পূর্বের কোন অংশ থেকে প্রথম রাকাতে তেলাওয়াত করা। কোন কারণে যদি কেউ প্রথমে সূরা নাস তেলাওয়াত করে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে করণীয়টা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই ক্ষেত্রে তোমরা যেটা করে নিতে পারবে যে সূরা দ্বিতীয় রাকাতেও একই সূরা পড়া, এবং যদিও সেটা কারাহাতান হয়ে থাকে, যেহেতু লাস্ট সূরা পড়ে ফেলা হয়েছে, সূরা প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলা হয়েছে, দ্বিতীয় রাকাতেও একই সূরা পড়ে সম্ভব হইলে একটি সিজদা দিয়ে নিলে নামাজের ভিতরে পূর্ণতা এসে যাবে, কোনো সমস্যা হবে না, নামাজ আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ শাইখ। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। ধন্যবাদ শাইখ। প্রিয় বন্ধু আরিশার এই চমৎকার একটি প্রশ্নের এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্ন করবে রানিয়া তাসনুবা। রানিয়া আপু, তুমি তোমার প্রশ্নটা করো। আমরা ছোটবেলায় কি আমল করলে বড় হলে ভালো মানুষ হতে পারবো? ও আচ্ছা, ছোট্ট সোনামণি খুব চমৎকার একটি প্রশ্ন করেছে। ছোটবেলায় কি কি কাজ করলে বা কি কি আমল করলে ভালো মানুষ পাওয়া যাবে? প্রিয় ছোট্ট সোনামণিরা, কিডস ক্রিয়েশনের এই অনুষ্ঠান তোমরা যারা দেখছো
বা দূরে বা কাছে যে যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখছো, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আমরা মনে করি। আমাদের ছোট্ট সোনামণি যে চমৎকার একটি প্রশ্ন করেছে যে কি কি আমল করলে একজন মানুষ ভালো মানুষ হতে পারবে। নিশ্চয়ই আমরা একটি কবিতার লাইনের উদ্ধৃতি দিয়েই কথা শুরু করতে পারি। ছোটবেলায় তোমরা পড়েছো কিনা জানি না, আমরা ছোটবেলায় একসময় পড়েছিলাম, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। একটি কবিতার লাইন একটি নেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এখানে আছে, যে একজন মানুষ জন্মের পর থেকেই তার আব্বু আম্মু এবং অন্যান্য যে সারাউন্ডিং এরিয়াতে যাদের সাথে মিশে, প্রথম কাজ হলো সদা সর্বদা আব্বু আম্মু তোমাদেরকে যে সমস্ত কাজগুলো করার জন্য নির্দেশনা দেয়, যে সমস্ত কাজগুলো করার থেকে বিরত থাকার জন্য নিষেধ করে, সেই কাজগুলো প্রথমত আব্বু আম্মুর কথা মেনে চলা। এরপরে দ্বিতীয় নম্বর কাজ হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের টিচার বা উস্তাদ যারা থাকেন তাদের কথাগুলো মেনে চলা। এরপরে তৃতীয় নম্বর পজিশনে এসে যখন একটু বুঝ হয়, নিজের কিছু জিনিস আস্তে আস্তে বুঝা শিখো, তখন ভালো ভালো বন্ধুদেরকে নির্বাচন করা। তোমাদের বন্ধুদের ভিতর থেকে কোন বন্ধুটা ভালো কাজ করে, ভালো কথা বলে, ভালো লেখাপড়া করে, তাদেরকে অনুসরণ করা এবং নিজে সেভাবে নিজেদেরকে মেলে ধরা, এই কাজগুলো করা। এরপরে চতুর্থ পয়েন্ট এসে যে কাজগুলো করতে হবে, কোন অবস্থাতেই মিথ্যা কথা না বলা, সর্বদা মিথ্যা পরিহার করা। আরবিতে একটি প্রবাদ আছে, আসসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সঙ্গত কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুসলমানের পরিবারে বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, তোমরা বা আমরা সকলেই খেয়াল করব যে দিনে রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, সেই নামাজ আমরা কোনো অবস্থাতেই পরিত্যাগ করব না। আমাদের যাদের নামাজের জন্য, বিশেষ করে তোমাদের যে বয়স এখন সবেমাত্র নামাজের স্টার্ট শুরু হচ্ছে, অর্থাৎ 7 বছর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 বছর থেকে বাচ্চাদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, 10-12 বছর বয়সে তাদেরকে নামাজের ব্যাপারে তাদেরকে বাধ্য করে থাকো। সেই ক্ষেত্রে তোমাদের যে বয়স, দিনে এবং রাত্রে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, সেই ফরজ সালাত আদায় করা, সত্য কথা বলা, ভালো আমল করা, ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া, সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে। দেখো তোমাদের বন্ধুদের ভিতরে অনেক বন্ধু আছে অনেক দুষ্টামি করে, সেই দুষ্টদের সাথে তাদের সাথে নিজেকে সামিল না করে বরং সেখান থেকে নিজেকে বিরত রেখে ভালো যে সকল বন্ধুরা আছে, ভালো স্টুডেন্ট যারা আছে, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করা। তাহলে দেখবা যে এইগুলোই পর্যায়ক্রমে জীবনের প্রতিটি পরতে আজকে তোমরা কেউ স্কুলে আছো, এরপরে কিছুদিন পরে কলেজে যাবে, এরপরে ইউনিভার্সিটিতে যাবে, তখন এক একটা সময় এক একটা বন্ধুর একটা ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হতে থাকবে। সেই সময় ভালো ভালো ফ্রেন্ড সার্কেলকে অনুসরণ করা। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনদের যে জীবনী, ছোটদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইনদের জীবনে যে সমস্ত ভালো শিক্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো অধ্যয়ন করা এবং ফলো করা। সর্বোপরি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আব্বা মার কাছে দোয়া চাওয়া, শিক্ষকদের কাছে দোয়া চাওয়া, এই কাজগুলো করতে পারলে নিঃসন্দেহে তোমরা বড় হয়ে অনেক ভালো হতে পারবে, দেশ এবং জাতি তথা মানবতার জন্য নিজে কিছু করতে পারবে, অবদান রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সোনামণিদের আগামী দিনের সম্ভাবনাকে, উজ্জ্বল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ এবং মানবতার কল্যাণে তোমরা আরো বড় হয়ে উঠবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে অনেক অনেক শুকরিয়া। মাশাআল্লাহ শাইখ, ছোট্ট বন্ধু রানিয়া তাসনুভার এই অসাধারণ প্রশ্নটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করছি এখন জোহানা আপুর ডিভাইসটি ঠিক হয়েছে। এবার জোহানা আপু প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তোমার পাশে আরেকটি ছোট্ট সোনামণি আছে, মেবি ও কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, তুমি তোমার প্রশ্ন বললাম।
খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তখন কি শয়তানও আমাদের সাথে খায়? মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো। বিসমিল্লাহ বলে একটি ছোট্ট একটি গান আছে, নিশ্চয় তোমরা শুনেছো সেই গানটা। জি, হ্যাঁ, জি, সকল কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। সকল কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। কাজের শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, পড়ার শুরুতে বিসমিল্লাহ, যাত্রা শুরুতে বিসমিল্লাহ, সালাত আদায়ের ক্ষেত্রে বিসমিল্লাহ, কোনো কিছু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলো। একটা গান আছে না, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তারপরে তদনামে কাজ শুরু বলো, তব নামে কাজ শুরু বিসমিল্লাহ করি আল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, এই যে মাশাআল্লাহ। তো এই যে বিসমিল্লাহর মাধ্যমে আমরা যে কোনো ধরনের কাজ করব, যখন কোনো ব্যক্তি অথবা কোনো শিশু অথবা কোনো মানুষ কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করে, গোটা কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দ্বারা পূর্ণ করে দেয়। কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায়, বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, তাহলে একটি ছোট্ট দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আউয়ালুহু ওয়া আখিরুহু, যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করছি সবকিছু কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই কারণেই আমরা সর্বাবস্থায় এই প্র্যাকটিসটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখন তুমি স্কুলের যাত্রা শুরু করবে, তখন বাসা থেকে বের হওয়ার সময় তোমরা শুরু করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এরপরে যখন তুমি স্কুলে ঢুকবে, তখন সেখানে শুরু করবে বিসমিল্লাহ বলে, স্কুলের ভিতরে ঢুকলে আবার যখন বের হয়ে আসলে বিসমিল্লাহ বলে রওনা দিলে, বাসায় পৌঁছানোর সাথে সাথে তখন আলহামদুলিল্লাহ বললে। এমনি ভাবে সর্বক্ষেত্রে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি কাজের সূচনা লগ্নে বিসমিল্লাহ, এবং শেষে যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে, তাহলে গোটা কাজটাই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নেয়। এই কারণে আমরা এই যে সুন্দর একটি ছোট্ট সোনামণি যে চমৎকার একটি প্রশ্ন করলো, এই প্রশ্নগুলোর মাধ্যমেই নিজের মনের ভিতরে যে কথাগুলো ছিল সেই কথাগুলো জানার সুযোগ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কার্যক্রমের সূচনা লগ্নে বিসমিল্লাহ বলে আমাদের খাওয়া, আমাদের পড়ালেখা করা, স্কুলে যাওয়া, পরীক্ষার খাতায় লেখা, সব ক্ষেত্রে আমরা কাজ শুরু করব কার নামে বলো? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজগুলোকে বারাকা দ্বারা পূর্ণ করে দিন। সকলে বলো আমিন। আমিন। মাশাআল্লাহ, শাইখ জোহানা আপুর এই চমৎকার প্রশ্নটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবারে প্রশ্ন করছে এস এম মুবিন। মুবিন ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুবিন, সোনামণি কেমন আছো তুমি বাবা? জি শাইখ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে আজকে আমার প্রশ্নটি হলো, আমার বর্তমান বয়স 11 বছর 6 মাস। এখন যদি আমি ভুল করে কোনো নামাজ কাজা করে ফেলি, তাহলে কি আমার বড়দের সমানে গুনাহ হবে? তোমাদের উপরে নামাজ কেবল ফরজিয়াতের বিধানটা কার্যকরী হচ্ছে যে বয়স 11 থেকে 12 বছরের ভিতরেই মানুষের জীবনের নামাজের বাধ্যতামূলক অবস্থার ভিতরে চলে আসে। সেই ক্ষেত্রে এখন প্রতিনিয়তই চেষ্টা করা যে তোমাদের সালাতটাকে সময় মতো আদায় করে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবা, কোন অবস্থাতে তোমরা সালাত পরিত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বয়ঃপ্রাপ্ত হওয়ার পরে, অর্থাৎ নামাজ ফরজ হওয়ার পরে কোন মানুষ যদি সে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে ইমানের রহমতের চাদর দিয়ে যে ঢেকে রেখেছেন, আচ্ছাদন করে রেখেছেন, ইমানের এই রহমতের চাদরটা আমাদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবেন। এই কারণে কোন অবস্থাতে নামাজ পড়া যে কাজে দেওয়া যাবে না। পৃথিবীর সকল সালফে সালাহিন, সকল মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম একটি হাদিসের ব্যাপারে একমত পোষণ করেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ,
কাফির এবং মুমিনের ভিতরে প্রথম পার্থক্য হলো সালাত। সুতরাং পশ্চিম কালেও কোন অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কয়েকটি সময়ে নামাজ পরিত্যাগ করার ব্যাপারে গুনাহ হবে না। কেউ ঘুমিয়েছিল, ঘুম থেকে জেগে উঠতে পারে নাই, তাহলে তার জন্য বিধান হলো যখনই সে ঘুম থেকে উঠবে ওই সময়ের ভিতরে যে নামাজের ওয়াক্তটা চলে গেছে, ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথম কাজ হলো ওয়াশরুমে যাবে, হাত মুখ ধুবে, উজু করবে, ফ্রেশ এসে সাথে সাথে তার ফরজ নামাজটুকু আদায় করে নেবে। নাম্বার 1। নাম্বার 2 হলো কেউ যদি যেমন শিশুদের উপরে অর্থাৎ 7 বছরের আগ পর্যন্ত, 7 বছর থেকে নামাজের জন্য তাদেরকে তাকিদ দেওয়ার কথা বলা হয়েছে। 10 বছর, কোন কোন রেওয়ায়েতে এসেছে 12 বছর পর্যন্ত থেকে তাদের জন্য নামাজকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ম্যান্ডেটরি সময় এসে যাওয়ার পরে তার আর নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ, কোনো মুসলমানের জন্য নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ, অপশন থাকে না। এরপরে 3 নম্বর পজিশনে হলো কোন ব্যক্তি যদি পাগল হয়ে যায়, পাগল হয়ে গেলে ওই সময়, যেই সময় সে পাগল হয়ে গেল ওই সময়ের ভিতরে তার নামাজ কাজা হয়ে গেলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না। কোন মানুষ যদি সেন্সলেস হয়ে যায় অর্থাৎ বেহুশ হয়ে গেছে, একজন মানুষ 12টা 12:30টার দিকে বেহুশ হয়ে গেল, একটা সময় নামাজ শুরু হলো, সে নামাজ আদায় করতে পারে নাই, ওই টাইমে যতক্ষণ পর্যন্ত তার হুশ না ফিরবে অর্থাৎ সেন্স না আসবে ততক্ষণ পর্যন্ত তার যে নামাজ কাজা হয়েছে এর জন্য সে গুনাহগার হবে। এই কারণে আমরা এই সামগ্রিক আলোচনার ভিতর থেকে এতটুকু বুঝে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যায়। এই কারণে আমাদের ছোট সোনামণি, তোমরা যারা শুনছো, তোমরা সকলে মিলেই বা আমাদের এই অনুষ্ঠান আজকে যে যেখান থেকে যারাই শুনছেন, বড় ছোট মিলে যে যারাই শুনবে, আমরা সকলে মিলে একটি ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সালাত এবং সময়ে, বিভিন্ন সময়ে যে নফল, সুন্নত, ওয়াজিব নামাজ যেগুলো আছে এগুলো সম্ভব হলে চেষ্টা করা, আর বিশেষ করে কোন অবস্থাতে ফরজ সালাত পরিত্যাগ না করার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এজন্য তোমাদের জন্য আমরা দোয়া করি, বিশেষ করে তোমাদের আব্বু আম্মুকে বলে রাখবে সালাত আদায়ের ব্যাপারে তারা যেন তোমাদেরকে সময় মতো ডেকে দেয়। আর তৃতীয়ত, তোমাদের কাছে যদি কোনো অ্যালার্ম থাকে, যে ফজরের সময় বিশেষ করে উঠতে অনেকেরই সমস্যা হয়, সেক্ষেত্রে দূরে একটু অ্যালার্ম রাখলে অ্যালার্ম বাজতে থাকে, ঠিক তখন উঠে নামাজটা আদায় করে নিলে তাহলে 5 ওয়াক্ত নামাজ আশা করা যায় এখন থেকে কন্টিনিউ করতে পারলে এটা বড় হইলে এটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমাদের সকলকে কবুল করুন, আমিন। জাযাকাল্লাহু খাইরান শাইখ। এই এত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে এত সুন্দরভাবে, এত ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি সকলে বুঝতে পেরেছি। তো শাইখ, এবার যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে আমিও একটি প্রশ্ন করতাম। জি অবশ্যই, তোমার কথা চমৎকার, তুমি বলো মা। জি শাইখ, আমার প্রশ্নটি হলো, আমরা ছোটরা আমরা তো সবসময় সব ইবাদত করতে পারি না। ধীরে ধীরে কোনো একটি ইবাদত শুরু করেছি, কিছুদিন যাওয়ার পরে আমাদের মনের মধ্যে একটু অলসতা সৃষ্টি হয়, একটু অনীহা সৃষ্টি হয়, মনে হয় যে কাজটা ভালো লাগছে না, একটু পুরনো হয়ে গেছে, আমার মন বসছে না কাজটায়। আমি যতদূর জানি এটি তো শয়তানের পক্ষ থেকে আসে, কিন্তু এটি কাটিয়ে ওঠার জন্য ইসলামে কি কোনো উপায় রয়েছে? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন করেছো আম্মু তুমি। আমরা ছোট্টবেলায় তোমাদের ছোট শিশুদের কাছ থেকে একটা গান শুনতাম, ছোট থাকবো না মোরা চিরদিন, বড় হব নিশ্চয়। বলতো, ছোট থাকবো না চির মোরা দিন, বড় হব নিশ্চয় একদিন। এই একটা গান আছে না ইসলামী সঙ্গীত? আজকে তোমরা যারা ছোট আছো নিশ্চয়ই তোমরা একদিন বড় হবে। সুতরাং আজকের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো একদিন তোমাদের জীবনে আমলের পরিপূর্ণতা আসার ক্ষেত্রে সহায়ক হবে। আমি বিশেষ করে তোমাদেরকে সহ তোমার আব্বুদেরকে আন্তরিকভাবে অ্যাপ্রিশিয়েট করে কৃতজ্ঞতা জানাই যে তোমাদের মাথার ভিতরে এত চমৎকার চমৎকার প্রশ্নগুলো আসার ক্ষেত্রে তোমাদের আব্বু তোমাদেরকে সেভাবে গাইড করেছে। আমি আজকের এই কিডস ক্রিয়েশনের মাধ্যমে সকল গার্ডিয়ানের কাছে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে। সেটা হলো সূরা লুকমান। সূরা লুকমান কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। এই সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত
একজন সন্তানের প্রতি তার পিতামাতার কি কি নসিহা হতে পারে, কি কি নির্দেশনা থাকতে পারে, খুব চমৎকার করে সেখানে সেই নসিহা গুলো বর্ণনা করা হয়েছে। সন্তানের প্রতি পিতামাতা কি কি নির্দেশনা দিবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকের এই কিডস ক্রিয়েশনের অনুষ্ঠান যারা দেখছেন, বিশেষ করে আমাদের ভাইয়েরা, বোনেরা, মারা যারা দেখছেন, আপনাদের সন্তানদেরকে এই 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 সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াতের যে পয়েন্টগুলো সেখানে বলে দেওয়া রয়েছে, সেই পয়েন্টগুলোকে নোট করে করে সন্তানদেরকে যদি সেভাবে গাইড করা যায়, নিঃসন্দেহে এর মাধ্যমে এই সন্তানগুলো একদিন আদর্শ সন্তান হিসেবে দেশ এবং মানবতার কল্যাণে তারা অবদান রাখবে। বিশেষ করে আমাদের ছোট্ট সোনামণি যে প্রশ্নটা করেছে আজকে, তোমার প্রশ্নটার জন্য আরেকবার একটু রিপিট করো। যে শাইখ, আমার প্রশ্নটি ছিল, আমরা অনেক সময় ছোটরা নতুন কোনো ইবাদত শুরু করি, সেই ইবাদতটি কিছুদিন করার পরে একটু মনের মধ্যে অনীহা, একটু অলসতা আসে, মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, এবার মনে পেয়ে হয় যে এটা ভালো গেছি। লাগছে না। কোরআনুল কারীমের সূরা নাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে এসে বলছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে এই যে মানুষের ভিতরে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, তার অন্তরকে খারাপের দিকে কুপ্রবঞ্চনা দেয়, কুপরামর্শ দেয়। এই কারণেই আমরা অনেক সময় কোনো ইবাদত করতে যে নিজেদেরকে অমনোযোগী হয়ে যায়। বিশেষ করে ছোট সোনামণিদের, বিশেষ করে তোমাদের যে বয়স, এই বয়সে একটু চঞ্চলতা থাকে, এটা খুবই স্বাভাবিক, এটা প্রত্যেক বাচ্চার জন্য এটা থাকে। আমি মনে করি এটাকে পজিটিভলি রিসিভ করা উচিত। যার ভিতরে দুষ্টামি করার যোগ্যতা আছে, প্রবণতা আছে, সে নিঃসন্দেহে মেধাবী। সেই মেধাটাকে প্রপার ইউটিলাইজ করে ভালো কাজে বিনিয়োগ করতে পারলে নিঃসন্দেহে দিনের পর দিন সে অনেক সম্ভাবনাময় একটি সন্তান হিসেবে বেড়ে উঠবে। সন্তান একটি সম্ভাবনাময় মেয়ে অথবা সম্ভাবনাময় ছেলে হিসেবে সে দেশ এবং মানবতার কল্যাণে গড়ে উঠবে। বিশেষ করে যেই কাজটি তোমাদেরকে করতে হবে, প্রতিটি কাজের ক্ষেত্রে খুব সিনসিয়ারলি যেই ইবাদত তুমি করছো, সেই ইবাদত রিলেটেড কিছু পড়ালেখা বা আব্বু আম্মার কাছ থেকে ওই ইবাদত রিলেটেড, কেউ যদি মনে করে নামাজ, একজন ছোট মানুষের ভিতরে আসলে কতটুকুই বা নামাজ সম্পর্কে তার গুরুত্ব জানার সুযোগ আছে, নিঃসন্দেহে খুবই বেশি থাকার সুযোগ নেই। বিশেষ করে আমাদের দেশের এডুকেশন সিস্টেম যা, সেই এডুকেশন সিস্টেমের মাধ্যমে সালাতের ব্যাপারে এত বিস্তারিত কথা বলা নেই। সেই ক্ষেত্রে আব্বুর কাছ থেকে অথবা শিক্ষকের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে জেনে নিতে হবে যে আমি যে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করব, এই নামাজ আদায় করার জন্য কেন এটা আদায় করব, এই ব্যাপারে যদি তুমি খুব ভালো করে জেনে নিতে পারো, তাহলে সেটার প্রতি মনোযোগিতা বাড়বে। আমি তোমাদেরকে ছোট্ট একটু উদাহরণ দিলে নিশ্চয়ই তোমরা বুঝবে। যেই বিষয় সম্পর্কে যার যে ধরনের আইডিয়া, ধারণা আছে, তার সাথে তার ব্যবহারটা তেমন হয়। যেমন কেউ সুন্দরবনে, তোমরা কি কোনো সময় সুন্দরবনে বেড়াইতে গেছো? তোমরা কি কেউ সুন্দরবনে গেছো? হ্যাঁ, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা কি কেউ সুন্দরবনে বেড়াইতে গেছো? স্যার, আমাদের হোম ডিস্ট্রিক্ট সুন্দরবনের পাশে, বাট স্যার এখনো যাওয়া হয়নি। হ্যাঁ, চমৎকার একটা বাচ্চা পাওয়া গেছে। সুন্দরবনে যারা যায় তারা দুইটা জিনিস দেখার ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করে, একটা হলো হরিণ আর একটা হলো বাঘ। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, কেউ যদি হরিণ দেখতে পায় তাহলে সে দৌড়িয়ে হরিণের কাছে যেতে চায় এবং ছবি তুলতে চায়। অর্থাৎ সে জানে যে হরিণ তাকে কি করবে না, তাকে খেয়ে ফেলবে না, তাকে মেরে ফেলবে না। কিন্তু একই বনের ভিতরে যায়, সে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চায়, কিন্তু সে দূর থেকে দেখতে চায়, এত দূর থেকে দেখতে চায় যেন কোনোভাবেই তাকে ওই টাইগার তাকে আক্রমণ করে খেয়ে ফেলতে না পারে। কারণ হলো, বাঘ সম্পর্কে যেমন আমাদের ধারণা আছে, তার হিংস্রতা ক্ষিপ্রতা সম্পর্কে যেমন ধারণা আছে, তেমনি ভাবে হরিণের সম্পর্কে আমাদের ধারণা আছে যে হরিণ অন্ততপক্ষে আমাকে খেয়ে ফেলবে না। আমি এই কারণে এই উদাহরণটা দিলাম যে সলাতের গুরুত্ব, ভালো কাজের গুরুত্ব, ভালো ফ্রেন্ডদের সাথে নিজেকে মিলিয়ে রাখা বা নিজেদেরকে সামিল করে রাখা, ভালো কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখলে কি কি উপকার হতে পারে, এই বিষয়গুলো যদি আব্বা আম্মার কাছ থেকে, বিশেষ করে উস্তাদদের কাছ থেকে, টিচারদের কাছ থেকে জানা যায়, তাহলে তার গুরুত্বটা তেমনি ভাবে বাড়তে পারে। এই কারণেই আমাদের ছোট সোনামণি যে প্রশ্নটা করেছেন
যে কোনো কোনো সময় কাজের প্রতি যদি অমনোযোগিতা এসে যায়, তাহলে তার গুরুত্ব সম্পর্কে নিজেদেরকে জানা এবং জানার জন্য তাদেরকে সেভাবে উস্তাদদের কাছে, পিতামাতার কাছে, অথবা ছোট ছোট যে সমস্ত সাহিত্যগুলো আছে, লিটারেচার আছে, হাদিস আছে, এ ব্যাপারে একটু পড়াশোনা যদি এখন থেকেই তোমরা আস্তে আস্তে করে স্টার্ট করতে পারো, নিঃসন্দেহে এটার ব্যাপারে ধারণা খুব ক্লিয়ার হবে এবং একই সাথে আমল করার ব্যাপারে আগ্রহটা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং তোমাদের আব্বু আম্মু সহ সকলকে প্রতিটি ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ধন্যবাদ শাইখ আমার প্রশ্নটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করছে আরিশা। আরিশা আপু, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটা করতে পারো। শাইখ, আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আকিকার সময় যে নাম দেয়া হয়, পরবর্তীতে যদি সেই নামের কোনো অংশ বাড়ানো বা কমানো হয়, তাহলে কি আবার আকিকা দিতে হবে? আচ্ছা, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছ। আকিকা সংশ্লিষ্ট যে বিষয়টা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি বলেছেন সুন্নাহ আর একটি হলো জায়েজ পদ্ধতি। সুন্নাহ পদ্ধতি হলো 1 সপ্তাহের ভিতরেই বাচ্চার নাম রাখা, এবং যদি ছেলে সন্তান হয় তার জন্য 2টা খাসি বা বকরি, আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের জন্য একটি খাসি, ছাগল অথবা বকরি অথবা দুম্বা আকিকা দিতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো কারণে পরবর্তীতে প্রয়োজনে নামের আকবাস করা হয়, তাহলে সেক্ষেত্রে আর নতুন করে আকিকা দেওয়ার প্রয়োজন নাই, কারণ শুরুতেই যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা তার জন্য এনাফ। নম্বর 1। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যদি এই 7 দিনের ভিতরে কেউ যদি আকিকা দিতে, তার কোনো গার্ডিয়ান যদি বাচ্চার জন্য পক্ষ থেকে আকিকা দিতে না পারে, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে, অন্য কোনো কারণে যদি দিতে না পারে, তাহলে অন্য কোনো সময় একই পদ্ধতিতে আকিকা দিয়ে দেওয়া জায়েজ। একটা হলো সুন্নাহ, হলো 7 দিনের ভিতরে সুন্দর একটি নাম রাখা এবং তার পক্ষ থেকে আকিকা দিয়ে দেওয়া, এটা হলো সুন্নাহ। আর জায়েজ হলো সে 7 দিন হতে পারে, 1 মাস পরে হইতে পারে, 2 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, যে কোনো সময় যদি কেউ পরবর্তীতে আকিকা দিয়ে দেয় তাহলে সেটা হলো জায়েজ হবে। সুতরাং কোনো কারণে নামের আকপাশে যদি কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে নতুন করে তার আকিকা দেওয়ার প্রয়োজন নাই। জাযাকাল্লাহ শাইখ। জি, শুকরিয়া। ধন্যবাদ শাইখ আরিশা আপুর প্রশ্নটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন করছে রানী আপু, তুমি তোমার প্রশ্নটা করতে পারো। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, ঈদের দিনে আমরা কি কাজ করলে আল্লাহ বেশি খুশি হন? ঈদের দিনে কি পাঠ করলে আল্লাহ বেশি খুশি হন, এই তো প্রশ্ন। জি আচ্ছা, জি। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট সোনামণি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে ঈদের দিনে কি পাঠ করলে বেশি খুশি হয়। বিশেষ করে ঈদ উল আজহা আমাদের মাঝ থেকে সদ্য কয়েকদিন আগে বিদায় নিয়েছে। ঈদের এই সময়ে 5 দিন ব্যাপী আইয়ামে তাশরিকের কথা বলা হয়েছে। সেখানে একটি দোয়া বা তাকবীর পাঠ করার ব্যাপারে হাদিস থেকে আমরা যেটা পেয়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর পাঠ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাকবীরটা পাঠ করতে পারলে আমরা অনেক সওয়াবের ব্যাপারে বলা হয়েছে। আশা করছি আমরা ঈদের দিনে এই তাকবীর পাঠ করব। আর আরেকটি দোয়া আছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা বিশেষ করে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার সময় যে কোনো ধরনের আমল আমরা করে না কেন, আমরা এই দোয়াগুলো পড়তে থাকবো, এই দুরূদগুলো আমরা পড়তে থাকবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সকলে বলি, মনে মনে একটু বলো যে তাকাব্বালাল্লাহ। বলো, তোমরা বলো তাকাব্বালাল্লাহ। শোনা যায় না? আমার কথা শোনা যায়? জি শাইখ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে তোমাদের এবং আমাদের সব ধরনের ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এই কারণে এই তাকবীরগুলো, এই দরুদগুলো আমরা পাঠ করতে পারি। এরপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়াগুলো আমরা পড়তে পারি, এই জিকিরগুলো আমরা পাঠ করতে পারি। এরপরে
তাকবীর আল্লাহু আকবার শুধুমাত্র তাকবীর উচ্চারণ করা যেতে পারে, এগুলো আমরা করতে পারি। এরপরে হলো দ্বিতীয় যে কাজটা করা যেতে পারে, সাদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাউসারের ভিতরে বর্ণনা করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং তোমার রবের উদ্দেশ্যে কোরবানি করে থাকো। তোমরা যেহেতু ছোট্ট সোনামণি, তোমাদের উপর এখনো তো কোরবানি ওয়াজিব হয়ে আসে নাই, কিন্তু কোন পরিবারের পক্ষ থেকে যদি তোমাদের পরিবারের কোন পরিবার আছে সমর্থবান, এক পরিবারে থেকে যদি একটি গরু কোরবানি দেয়, 7 জনের পক্ষ থেকে সেই কোরবানিটা দেওয়া যায়, সুতরাং তোমাদের নামও যদি সেই কোরবানির ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়, তোমাদের পক্ষ থেকে আল্লাহর নামে হবে। আমাদের ভিতরে অনেকেরই একটি কনসেপ্ট রয়েছে, বিশেষ করে যে আমরা অমুক অমুক অমুকের নামে এবার কোরবানি দিয়েছে, এই কথাটি বলা যাবে না। এই কথাটি বললে শিরক হয়ে যাবে। মূলত বলতে হবে অমুক অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। কোরবানি হবে মূলত কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে হবে। যেমন আমার পক্ষ থেকে, তোমার পক্ষ থেকে, এই 5 জন 6 জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এভাবেই আমরা এই কাজগুলো করতে পারবো। এরপরে দরিদ্র মিসকিনদের জন্য আমরা যদি একটু তাদের জন্য আমাদের সামর্থ্যের ভিত্তি করে কাপড় দিতে পারি, খাবার দিতে পারি, এই কারণে সাদাকাতুল ফিতরের কথা বলা হয়েছে। এই কাজগুলো তোমরা এখন থেকেই যদি তোমাদের গচ্ছিত অর্থ গুছিয়ে রেখে ঈদের আগে যদি তোমার কোনো বন্ধুকে, গরিব কোনো বন্ধুকে, বান্ধবীকে তোমরা যদি দিতে পারো, নিঃসন্দেহে সেটা তোমাদের জন্য অনেক ভালো লাগার কারণ হবে, তাদের জন্য ভালো লাগার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলে সালেহ গুলো আমাদেরকে করার জন্য কবুল করুন। ধন্যবাদ শাইখ, এত চমৎকার করে প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দেওয়ার জন্য। জি শাইখ, এবার প্রশ্ন করছে এস এম মুবি। শাইখ, প্রশ্নের উত্তর একটু দ্রুত দিলে ভালো হতো, আর একটু সংক্ষিপ্ত করে দেন। জি জি। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন যে চুরির শাস্তি হিসেবে হাত কাটার নিয়ম আছে, কিন্তু আরেক জায়গায় বলেছেন যে চোর যদি তওবা করে তখন আল্লাহ তাকে মাফ করে দেন। এক্ষেত্রে কোন একটা বেশি গ্রহণযোগ্য হবে শাইখ? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুম, চোর এবং চুরিকারিনী উভয়ের হাত কেটে দেওয়ার ব্যাপারে ইসলামী শরীয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিচ্ছেন। এটা হলো চূড়ান্ত লেভেলের কথা বলা হচ্ছে। প্রথম কথা হলো যে এটা কোনো ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে পারবে না। এই সিদ্ধান্ত নিবে হলো রাষ্ট্র। কোনো ব্যক্তি যদি চুরি করে ফেলে, তাহলে তার এই হাত কাটার বিধান কি করবে? হাত কাটার বিধান বাস্তবায়ন করবে কে? রাষ্ট্র। রাষ্ট্রের পক্ষ থেকে তার জাজমেন্ট হইতে হবে। এখন প্রশ্ন হলো তার আগে রাষ্ট্রের দায়িত্ব কি, সে ব্যাপারে আমাদেরকে একটু জেনে নিতে হবে। 1 নম্বর হলো যে ব্যক্তি চুরিটা করছে সে কি কারণে চুরি করছে। একজন মানুষ সে চুরি করেছে মূলত অভাবের কারণে, তার পরিবারে স্ত্রী রয়েছে, সন্তান আছে, তাদের ভরণ পোষণের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা না থাকার কারণে সে পেটের ক্ষুধার তাড়নায় চুরি করতে গেছে। রাষ্ট্র তাকে ধরে হাত কেটে দিতে পারবে না, এটা রাষ্ট্রের বিধান হবে না। ইসলামী শরিয়াত যেটা বলছে, রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো যে তার যেই অভাবের কারণে সে চুরির দিকে হাত বাড়িয়েছে সেই অভাব পূরণ করা, নাম্বার 1। দ্বিতীয় কথা হলো যে অভাব পূরণ করার পরেও যদি সে চুরি করে তাহলে তাকে দ্বিতীয়বার তাকে সতর্ক করা। আবার সে কি কারণে করলো, তৃতীয়বার পর্যায়ে এসে যদি সে আবারও চুরি করে তারপরে চূড়ান্ত ভাবে সতর্ক করা। তৃতীয়বারের পরেও সতর্ক করে দেওয়ার পরে তার অভাব মিটিয়ে দেওয়ার পরেও যদি সে শুরু করে তাহলে চূড়ান্ত ভাবে চতুর্থ পর্যায়ে এসে তার হাত কেটে দেওয়া। এটা হলো চূড়ান্ত বিধান। এর আগে কোনো ব্যক্তি যদি ভুল করে কোনো চুরি করে ফেলে, অপরাধ করে ফেলে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সে যদি সত্য কথা বলে, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তো সে আল্লাহ, আমি গুনাহ করলে, বান্দা গুনাহ করলে আমি ক্ষমা করতে ভালোবাসি, আমি তো বড় ক্ষমাশীল। আশা করছি আমার উত্তরটা পেয়েছি। জি শাইখ, ধন্যবাদ প্রশ্নের উত্তরটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো শাইখ, এবার যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি অনুষ্ঠানটি এখন শেষ করতে পারি। জি জি জি, ইনশাআল্লাহ। হ্যাঁ, অনুমতি অলওয়েজ রয়েছে, তুমি শেষ করতে পারো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি শাইখের প্রতি, তিনি তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাকে ভালো রাখুন, আমিন। এবং
প্রিয় বন্ধুরা, আজকে আমাদের অনুষ্ঠানের তো সময় প্রায় শেষ হয়ে এসেছে। সামনের বৃহস্পতিবারে আবারও তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে সবুজ ভাই, কি খবর? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা তুলতে আসলাম। এই যে নেন। এই যে ভাই টাকাটা। ভাই, জ্যামিতি বক্সটা দেন। আচ্ছা, এই নেন। কি খুশি? এম ক্যাশে ছেলের উপবৃত্তির টাকা পেয়ে জ্যামিতি বক্স কিনে দিলাম সহজে। প্রাথমিক শিক্ষার উপবৃত্তি সহজেই তুলুন। দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং এম ক্যাশে।